আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা শুরু হলো। আল্লাহর রহমতে প্রত্যেকবারের মতো এবারও ঈদের আয়োজন শুরু হয়ে গেছে আমাদের ঘরেও। সবাই মিলে কোরবানির ঈদের জন্য আদা, পেঁয়াজ, রসুন সব কিছু নিয়ে বসছি, কাটাকাটি হচ্ছে। ভাবি আসছিল, আমার ভাতিজি আসছে, সবাই মিলে কাটাকাটি করতেছি। এগুলো সব কেটে ব্লেন্ড করে নিব। আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে ব্লেন্ড করব, কারণ রাত পোহালেই পরের দিন ঈদ, মশলাগুলো লাগবে। আলহামদুলিল্লাহ, রাতে আমার ভাইয়েরা গরু নিয়ে আসছে। এবারে গরুটা আমাদের কালো, গতবার অবশ্য লাল আনছিল, এবারে কোরবানির ঈদের জন্য গরুটা নিয়ে আসছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে গরুটা, আলহামদুলিল্লাহ। গরুটাকে সবাই মিলে দেখতে আসলাম ছাদে। আমাদের প্রত্যেকবারের মতো গরু ছাদে নিয়ে আসে, কারণ নিচে রাখা সম্ভব হয় না, গেট টেট খোলা লাগে, বারবার দেখাশোনা করা অনেক ঝামেলা হয়ে যায়। এই জন্য আমাদের গরুটাকে ছাদেই নিয়ে আসছে। মিয়া ভাই, আমার ছোট ভাই সবাই ছাদে গরুকে খাবার দিচ্ছে। গরুটা কি সুন্দর করে খাচ্ছে, বেচারা ক্ষুধার্ত। আপনাদের কার ঈদ কেমন কাটলো কমেন্টস করে জানাবেন। কিছু সময় গরুকে কাছে নিয়ে খাওয়াইলে আর একটু যত্ন করলে খুব ভালো লাগে। কোরবানির আগে আগে আরও ভালো হতো যদি আরও 2-1 দিন আগে রাখতে পারতাম। আসলে শহরে এটা সম্ভব হয় না। আমাদের এখানে লোকজনের মানে আশেপাশে এতটাই নেই লোকজনও, সবাই সবার গরু যার যার মতো দেখাশোনা করে রাখে। ভাইয়ারা সবাই ওরা যার যার কাজে থাকে, গরু দেখাশোনা করাটা একটু রিস্ক হয়ে যায়, এই জন্য ঈদের আগের দিন রাতেই নিয়ে আসছে। গরু কাটাকাটি শেষ, আলহামদুলিল্লাহ। এই যে মাংস নিয়ে আসছে, এখন রান্না করতেছি। মশলা সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, তারপরে দই, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা সব একসাথে দিয়ে তেল দিয়ে মিশিয়ে নিলাম। মাংসটা ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আরও কয়েকবার একটা নেড়ে দিছি, ওইটার ভিডিওটা আসলে নিতে পারি নাই। এখন প্রায় হয়ে গেছে, অলমোস্ট মাংসটা প্রায় হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর আসছে, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না। আর আমাদের বিশেষ করে কোরবানির ঈদের দিন আমাদের সবসময় ভুনা খিচুড়ি করি। আমার বড় ভাইয়া, ছোট ভাইয়া, এরা সবাই, তারপর আমার ভাবি, ভাতিজা, ভাতিজি, আমার ছোট চাচা, সবাই মিলে আমরা মাংস দিয়ে খিচুড়ি খাইছি। ভিডিওটা নিতে পারি নাই, ঝামেলার মধ্যে ছিলাম। মাশাআল্লাহ, রান্না অনেক ভালো হয়েছে, সবাই খেয়ে খুব খুশি হয়েছে। বিশেষ করে আমার মিয়া ভাই তো অনেক খুশি। মিয়া ভাই আমার হাতের ভুনা খিচুড়িটা খুব বেশি পছন্দ করে। সবাই করে, কিন্তু মিয়া ভাই বেশি পছন্দ করে একদম। মিয়া ভাই খেয়ে বারবার বলছিল যে খুব মজা হয়েছে। আমাকে বলবে, মনি তোমার খিচুড়ি অনেক মজা হয়েছে, খুব ভালো লাগে ওনার। আমার খুব ভালো লাগে যখন আমার ভাইয়েরা খেয়ে খুশি হয়। এটা ঈদের পরের দিন আপনাদের ভাইয়া
খাওয়ার খেতে বসছে। ঈদের পরের দিন পোলাও করছিলাম, গরুর মাংস তো আছেই, চিকেন কোরমা করছিলাম, চিংড়ি মাছ ভুনা করছি, সালাদ ছিল, এই তো। আল্লাহর রহমতে ঈদটা খুব সুন্দরভাবে কেটে গেল। আশা করি আপনাদের শরীর অনেক সুন্দর, অনেক ভালোভাবে কাটছে। সবাইকে আরেকবার ঈদ মোবারক। দোয়া করি আল্লাহ সবার ঈদ অনেক আনন্দের, অনেক সুন্দরভাবে করে দিক, সবাই অনেক হ্যাপি থাকুক। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদ থাকবেন। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।